ইসলামী বিশ্বাস অনুযায়ী হযরত আদম আলাইহিসসালাম হলেন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিসসালাম হলেন পৃথিবীর প্রথম নারী। তাদের সৃষ্টি ও জীবনের সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হল। ১. হযরত আদম ও হাওয়া এর সৃষ্টি। আদম এর সৃষ্টি। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে পৃথিবীতে তার প্রতিনিধি বা খলিফা পাঠানোর ঘোষণা দেন। এরপর তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সংগৃহীত মাটি দিয়ে হযরত আদম এর অবয়ব তৈরি করেন এবং তাতে রূহ প্রাণ ফুঁকে দেন। আল্লাহ তাকে সমস্ত কিছুর নাম ও জ্ঞান শিক্ষা দেন। হাওয়া এর সৃষ্টি। আদম জান্নাতে একা একাকিত্ব অনুভব করছিলেন। তার এই একাকিত্ব দূর করতে এবং তার শান্তি ও সান্ত্বনার জন্য আল্লাহ তাআলা আদম এর বাম পাঁজরের হাড় থেকে হযরত হাওয়া কে সৃষ্টি করেন। ২. ফেরেশতাদের সিজদা ও ইবলিসের অবাধ্যতা। আল্লাহ তাআলা ফেরেশতা ও জিন জাতিকে আদম কে সম্মানসূচক সিজদা করার নির্দেশ দেন। সমস্ত ফেরেশতা আল্লাহর নির্দেশ মেনে সিজদা করলেও জিন জাতির অন্তর্ভুক্ত ইবলিস শয়তান অহংকারবশত সিজদা করতে অস্বীকার করে। সে দাবি করে যে সে আগুনের তৈরি হওয়ায় মাটির তৈরি আদমের চেয়ে শ্রেষ্ঠ। এই অবাধ্যতার কারণে আল্লাহ ইবলিসকে অভিশপ্ত করে জান্নাত থেকে বের করে দেন। ইবলিস তখন আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অবকাশ চায় এবং মানবজাতিকে পথভ্রষ্ট করার শপথ নেয়। ৩. জান্নাতে বসবাস ও নিষিদ্ধ ফল। আল্লাহ তাআলা হযরত আদম ও হাওয়া কে জান্নাতে বসবাসের অনুমতি দেন এবং জান্নাতের সমস্ত নেয়ামত ভোগ করার স্বাধীনতা দেন। তবে একটি সুনির্দিষ্ট গাছের কাছে যেতে এবং তার ফল খেতে কঠোরভাবে নিষেধ করেন। কিন্তু ইবলিস শয়তান তাদের প্ররোচিত করার চেষ্টা করে। সে তাদের বোঝায় যে এই নিষিদ্ধ ফল খেলে তারা চিরঞ্জীব হয়ে যাবেন অথবা ফেরেশতায় পরিণত হবেন। শয়তানের এই ধোঁকা ও চক্রান্তে পড়ে তারা সেই নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন। ফল খাওয়ার সাথে সাথেই তাদের জান্নাতি পোশাক খুলে যায় এবং তারা নিজেদের লজ্জাস্থান গাছের পাতা দিয়ে ঢাকতে শুরু করেন। ৪. পৃথিবীতে আগমন ও ক্ষমা প্রার্থনা। আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ তাদের জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেন। পৃথিবীতে এসে হযরত আদম ও হাওয়া নিজেদের ভুলের জন্য অত্যন্ত অনুতপ্ত হন। তারা আল্লাহর দরবারে দীর্ঘ সময় ধরে কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করেন। পবিত্র কুরআনে তাদের সেই ঐতিহাসিক তাওবার দোয়াটি উল্লেখ আছে। হে আমাদের পালনকর্তা! আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আল-আরাফ ২৩। আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করেন এবং ক্ষমা করে দেন। তবে পৃথিবীতেই তাদের ও তাদের সন্তানদের জন্য পরীক্ষার ক্ষেত্র হিসেবে জীবনযাপনের নির্দেশ দেন।